না না বাবা, তুমি ভুল পিসিকে চোর ভেবো না। ওনারা এরকম মানুষ নন। আমি তো ওনাদের দেখেছি। তোমাদের মতো ওনার কাছে পয়সা না থাকলেও ওনারা সৎ মানুষ বাবা। আমিও তো বিশ্বাস করতে চেয়েছিলাম কমলামা, কিন্তু নিজের চোখে যা দেখছি তা অস্বীকার করি কি করি। বোধা বোধা তোরা ভুল করে ফুলপিসি পুটলিতে ঢোকাসনি তো? না তো। আমি যে আজ দুদিক দিয়েই হেরে গেলাম কমলামা, রায় বাহাদুরও হারালাম, আর ভেঙে গেল তোর শ্বশুরবাড়ির লোকের ওপর বিশ্বাস। না না বাবা, এমনটা নয়। ঠাকুরপোরা তো ছোট, ওরা হয়তো না বুঝে পুটলিতে ওগুলো ঢুকিয়ে ফেলেছে। তাই বলে তুমি মা ফুলপিসি বড় মাদের এরকম ভুল বুঝো না। একটা পোটলা থেকে যখন ওই কাপ চামচ বেরিয়েছে তখন বাকিগুলোর মধ্যে থেকে ওই আর বেরোবেই। বলছি জামাইয়ের ফুলপিসি যে চোর সেটা তুমি আগে থেকেই জানতে নাকি? না, আজ জানতেন নে, তবে আন্দাজ করেছিলেন। এই জমিদার বাড়িতে এসে জমিদার বাড়ির আদব কায়দা খানা পিনা দেখে তার জন্য বাবা বাবা, তুমি দাদাদের বারণ করো না ফুলপিসিদের সাথে অমন ব্যবহার না করার জন্য। ওদের পুটলা তল্লাশি করতে মানা করো বাবা। কোন মুখে বারণ করবো কমলামা? খগেন তো সত্যিটাকেই প্রমাণ করে দিল যে তোর শ্বশুরবাড়ির লোকেরাই চোর। মা ছাড়া তো এই ঝামেলা কেউ আটকাতেও পারবে না। আর মাও যে অসুস্থ, এবার আমি কি করব? তোমার কিসের এত অভাব পড়েছিল গো? ও বৈঠাকুজি, কেন করলে এমন? তোমার দুই ছেলে বড় হচ্ছে বৈঠাকুজি। তোমার স্বামী তোমার দাদার সাথে ওকালতির কাজ করে, তাও তোমার কিসের এত লোভ? কিসের এত চাহিদা যে বাসায় চোর করে এসে তুমি এসব কাপ চামচ চুরি করে আমাদের রাতে কাটালে? হ্যাঁ, আমি জানি না ওগুলো কি করে এলো। ওগুলো তো মা, তুই কি করলি ছোট? তুই ভুলটা যা করেছি আমি একদম ঠিক করেছি দিদি। যে অন্যায় করবে শাস্তি তাকে পেতেই হবে। তোমার একটা ভুলের জন্য ভুলটা করছি। এতক্ষণ ধরে আমাদের সবার কথা এখানে মিথ্যে প্রমাণিত হলো। এতগুলো লোক আমাদের সবার ওপর আঙুল তুলছিল আমরা চুরি করেছি বলে, কিন্তু আমরা মাথা উঁচু করে বলছিলাম যে আমরা চুরি করিনি। ছি 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 ছি, উল্টা করছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাদের সবার মাথা একেবারে হেট হয়ে গেল। অমন থালা চামচ আমাদের কাছে অঢেল আছে। দু চারটে চুরি গেলে কিচ্ছু যায় আসে না। জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরী দিনের দিন আরও 1-2 বস্তা নিয়ে আসতে পারে। আমার দরকার ওই দামি হারটা। কোথায় আছে বলে দিন না। জিজ্ঞেস করার পরও যখন মুখে কুলু পেটে রাখছেন তখন এই কাজটা করতে আমি বাধ্য হচ্ছি। হারটা কোথায় আছে খুঁজে বার কর খগেন। আগে জ্যাঠামশাই, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বেঁকাতে হয় আমাদের জানা আছে। খগেন, এ কেমন কথা? ওনারা তোমার গুরুজন হন, এবারের কুটুম হন। এই তুমি থামো। খগেন তো ঠিকই বলেছিল, এই হার খুঁজে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। এইটাই তো আমি চেয়েছিলাম দাদা। আপনি আমার কগেনের কথায় হ্যাঁতে হ্যাঁ দেবেন। এই দাদারা, তোমরা হা করে দেখছো কি? ওদের ব্যাগ খোঁজো। না খগেন, এটা ঠিক না, এতে ওদের অপমান হবে। বাবা, তোর তো দেখছি মান অপমানের অনেক জ্ঞান হয়েছে রে। দাদা, আমার মন বলছে আমরা কোথাও একটা ভুল করছি। ওরা চুরি করেছে ঠাকুরপো, আর তার প্রমাণ আমাদের সবার চোখের সামনে। আর এরপরেও যদি তোমার মনে দ্বিধা থেকে থাকে তাহলে তোমাদের কাউকে আর খুঁজতে হবে না, আমরাই খুঁজে নিচ্ছি। খগেন ঠাকুরপো, তুমি খোঁজো। চুরির সন্দেহ তো তোমাদের ফুলপিসির ওপরে হয়েছে,
তাহলে মা বড় মার বাক্স কেন হাতড়াচ্ছ খগেন্দ্র? আরে ও কি বলবে, আমি বলছি চোর ধরা পড়েছে ঠিকই, কিন্তু বাকিরাও যে চোর নয় এটা তো এখনো প্রমাণ হয়নি। আমাদের ঘাস পাতা খাইছিল না জামাই? আজও গোটা পরিবার উচিত শিক্ষা পাবে। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি তো ও বাড়ি গেছি, কত আদর করেছে আমায়। ওনারা ওরম মানুষ নন। আরে তুই চুপ কর দেখি, মানুষ চেনার মতো বুদ্ধি তোদের কারোর ঘটে নেই, শুধুমাত্র আমার বইয়ের আছে। শ্বশুরমশাই, শ্বশুরমশাই, আমি ফুলপিসির হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। ফুলপিসি আমার বাড়ির লোক। আপনার যদি শাস্তি দিতেই হয় আপনি আমাকে দিন, কিন্তু মা বড় মা ফুলপিসির ওপরে অপমান হতে দেবেন না। আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি শ্বশুরমশাই। এই ভালোই ভালো বলো, আটকানা কোথায় রেখেছো বলো। ছোট বৌদি, আমি ভুল করেছি, আমি মানছি। আসলে জমিদার বাড়িতে আসার পর থেকে এত দামি দামি জিনিস পরে থাকতে দেখে আমি নম সামলাতে পারিনি, আমি স্বীকার করছি। কিন্তু বিশ্বাস করো আমার কথা, ওই হার চুরি করা তো দূরের কথা, ওই হার আমি কোনোদিন নিজের চোখে পর্যন্ত দেখিনি। বিশ্বাস করো আমার কথা। চোরের কথা কেউ বিশ্বাস করেনি। যে কিনা রূপোর কাপ দেখে নোব সামলাতে পারেনি, সে কিনা অত ভালো আর কানে দেখে নোব সামলাবে? এখানেও নেই জ্যাঠা মশাই, মনে হয় আগে বাগে কোথাও সরিয়ে দিয়েছে। বলুন কোথায় রেখেছেন, আর বের করুন বলছি। বিশ্বাস করো, আমি আর চুরি করিনি। আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না। এই হাদা, এই বোদা, এদিকে আয়। দেখো, আমি আমার দুই ছেলের মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, ওই আর আমি চুরি করিনি। চুরি করে ধরা পড়েছেন আর এখন নাকে কাটছেন? শুনুন, এইসব কিন্তু আমাদের সামনে চলবে না, বুঝেছেন? আর কোথায় রেখেছেন বলুন। না বৌদিদি, ফুলপিসি আর যাই করে থাকুক, নিজের ছেলেদের মাথায় হাত দিয়ে উনি কখনোই মিথ্যে কথা বলতে পারবেন না। নিজের পিঠ বাঁচানোর জন্য ছেলের মাথায় হাত রেখে মিছে কথা কইছে, আর তুমি তাও বুঝতে পারছো না তা করছি? না বৌদিদি, এটা হতে পারে না। বেআই মশাই, ফুলটা কুচি চুরি করেছে তা আমরা সবাই দেখতে পেয়েছি। সে যে চুরি করেছে তার শাস্তিও পেয়েছে, কিন্তু বেআই মশাই, ফুলটা কুচি যে অপরাধ করেনি তার দায়ভার তার ঘাড়ে চাপাবেন না। দয়া করুন। কপুর তো নয় যে উড়ে যাবে, আর ওই ডানা গজিয়ে উড়ে যাবে এমন সম্ভাবনাও নেই। তবে হারখানা গেল কোথায়? সেটা আপনার বৌমাকেই জিজ্ঞেস করুন। সেই তখন থেকে তো আমার মা বড় মা ফুলপিসির বাক্স তল্লাশি করছে, কিচ্ছু তো পাইনি। ওকেই জিজ্ঞেস করুন কোথায় গেল হারটা। মানে বৌমা কি করে জানবে হার কোথায়? সেটা ওকে জিজ্ঞেস করলেই আপনি বুঝতে পারবেন। জিজ্ঞেস করুন না। ওনারা আমাদেরকে চোর অপবাদ দিয়েছে, কিন্তু এই একই দোষ তুই করিস নে মানিক। আমি না জেনে বুঝে কোনো কথা বলি না মা। কি জানো তুমি? যেই বৌদিদি এতক্ষণ ধরে এত বড় বড় কথা বলছে, আমার মা বড় মাকে অপমান করছে, ওদের দিকে আঙ্গুল তুলে কথা বলছে, সেই বৌদিদি কাল রাতে আমাদের ঘরে আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন ঢুকেছিল। বউ চলো। আসি বাবা। না বৌমা, তুমি এখানে তোমার বাপের বাড়িতেই থাকবে। যে সৌর বাড়ির লোকেরা চোর, সেই সৌর বাড়িতে তোমার মতো জমিদারের মেয়ের না যাওয়াই মঙ্গল। মা, আমি বউকে ছেড়ে যাবো না মা। ওই মেয়েকে মুকুজ্জে বাড়িতে ঢোকালে আমার মরা মুখ দেখবে। শ্রীমা